আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ছাত্রছাত্রী, আজকের ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ আবু সালেহ, প্রভাষক, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। আজকের একটি ক্লাস নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। এখন আমি পূর্বদেশ শাসন প্রথম পত্রের অষ্টম অধ্যায়ের একটি ক্লাস নিয়ে আলোচনা করব। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা এখানে কয়েকটি চিত্র লক্ষ্য করো। এখানে একটি ফ্যামিলি দেখা যাচ্ছে, তারা হাসি খুশি মোড়ের মধ্যে আছে। এখানে একটি টক শো আছে। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতীক দেখা যাচ্ছে। এখানে বেশ কয়েকটি সংবাদপত্র দেখা যাচ্ছে। তোমরা কি অনুমান করতে পারো আমাদের আজকের টপিক কি হতে পারে? আমাদের আজকের টপিক জনমতের বাহন সমূহ। যে সমস্ত এজেন্টস বা এজেন্সি বা মিডিয়াগুলো জনমত গঠন করে, সেগুলি সম্পর্কে আমরা আজ আলোচনা করব। প্রিয় ছাত্রছাত্রী, চলে আসি আমরা আজকের মূল পাঠে। জনমতের বাহন সমূহ, মিডিয়া অফ পাবলিক অপিনিয়ন। জনমত গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রাণস্বরূপ। আধুনিক গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় জনমত সরকারকে নিয়ন্ত্রণ ও পরিচালিত করে। জনমত গঠনে নিম্নোক্ত বাহন বা মাধ্যম গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখো, এখানে একটা ফ্যামিলি দেখা যাচ্ছে, তারা খুব আনন্দ উচ্ছল একটি ছবি এখানে দেখা যাচ্ছে। এক, পরিবার। জনমত গঠনের প্রথম ও প্রাথমিক মাধ্যম হলো পরিবার। পরিবার সামাজিক জীবনের চিরন্তন বিদ্যাপীঠ। প্রতিটি মানুষ প্রথমে তার পরিবারই দেশ, জাতি, সরকার, রাজনৈতিক, অর্থনৈতিক ঘটনা প্রবাহ, সমস্যা ও বিষয় সম্পর্কে ধারণা ও মতামত লাভ করে। পিতামাতা ও বয়োজ্যেষ্ঠদের মতামত, মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি শিশু ও কিশোর মনকে বিশেষভাবে প্রভাবিত করে। অ্যালান বলের মতে, সাধারণত পরবর্তী জীবনে ছেলে-মেয়েদের রাজনৈতিক চিন্তাভাবনা পিতামাতার রাজনৈতিক মতামত দ্বারা প্রভাবিত হয়। এ প্রভাব ভবিষ্যতে জনমত গঠনে কার্যকর ভূমিকা রাখে। আসলেই যেকোনো ফ্যামিলির ছেলে-মেয়েরা বাবা-মার রাজনৈতিক মতাদর্শ দ্বারা প্রভাবিত হয়। বাবা-মা যে রাজনৈতিক মতাদর্শে লালন করে থাকে, ছেলে-মেয়েরাও সেই রাজনৈতিক মতাদর্শের বিশ্বাসী হয়ে থাকে বেশিরভাগ সময়। ২ হলো সংবাদপত্র, নিউজপেপার। এখানে বেশ কিছু সংবাদপত্র দেখা যাচ্ছে। বাংলাদেশের প্রচলিত অনেকগুলি সংবাদপত্র এখানে দেখা যাচ্ছে। সংবাদপত্র জনমত গঠনের অন্যতম মাধ্যম। সংবাদপত্র পাঠের মাধ্যমে জনগণ দেশ বিদেশের যাবতীয় সংবাদ, তথ্য, ঘটনা প্রবাহ, বিভিন্ন অভাব, অভিযোগ ও দাবি দাওয়া সম্পর্কে জানতে পারে। সংবাদপত্রের গঠনমূলক আলোচনা, সমালোচনা, সম্পাদকীয় এবং ব্যঙ্গচিত্র জনমত গঠনের ক্ষেত্রে এক শক্তিশালী বাহন হিসাবে কাজ করে। এই জন্যই বলা হয়, জনমত যেভাবে প্রেস যেভাবে বলে, জনমত সেভাবে গড়ে ওঠে। ফাইনার বলেন, আধুনিক কালের সংবাদপত্র জনমত গঠনের ক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী বাহন। তাই সংবাদপত্রের স্বাধীনতা থাকা উচিত, তবে বিকৃত ও মিথ্যা সংবাদ পরিবেশন করা উচিত নয়। জনমত গঠনের আরেকটি উপাদান হলো সভা সমিতি বা পাবলিক মিটিং। এখানে ২ টি রাজনৈতিক দলের মিটিং এর চিত্র আমরা দেখতে পাচ্ছি। ছাত্রছাত্রী, তোমরা লক্ষ্য করো, অশিক্ষিত ও স্বল্পশিক্ষিত মানুষের মধ্যে জনমত গঠনে সভা সমিতি ও বক্তৃতা মঞ্চের প্রভাব কোনো অংশে কম নয়। বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন ও বিশেষজ্ঞ এবং বুদ্ধিজীবীগণ সভা সমিতির মাধ্যমে নিজেদের বক্তব্য প্রকাশ ও প্রচার করে। বিভিন্ন দলের প্রবীণ, অভিজ্ঞ, নবীন নেতৃবৃন্দ দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সমস্যাদি ও তার সমাধান সম্পর্কে জনগণকে অবহিত ও সচেতন করে তোলেন। এর ফলে জনগণ বিভিন্ন দল ও মতের তুলনামূলক আলোচনা ও বিশ্লেষণ করে সঠিক মতামত তৈরি করতে সমর্থ হয়। প্রিয় ছাত্রছাত্রী, এভাবে জনমত গড়ে ওঠে। এখন দেখো, ৪ নম্বর হলো বেতার, চলচ্চিত্র ও টেলিভিশন। এখানে একটি চলচ্চিত্র দেখা যাচ্ছে, এখানে রেডিও দেখা যাচ্ছে, এখানে বিভিন্ন রাজনৈতিক যে চ্যানেলগুলি আছে, বিভিন্ন বাংলাদেশে যে টিভি চ্যানেলগুলি আছে, এগুলি এখানে দেখা যাচ্ছে। এখানে একটি টেলিভিশন। শিক্ষিত, অশিক্ষিত সকল শ্রেণীর মানুষকে সংগঠিত ও প্রভাবিত করার ক্ষেত্রে বেতার, টেলিভিশন ও চলচ্চিত্রের গুরুত্ব বেড়ে চলেছে।
বিভিন্ন প্রকার গঠনমূলক আলোচনা, চিত্র প্রদর্শনী ও চেতনামূলক বাস্তবধর্মী আদর্শ ছায়াছবি, সংবাদ পর্যালোচনা, সমীক্ষা, টক শো, সমাজ সচেতন নাটক ইত্যাদি প্রচার করে এসব বাহন জনমতকে প্রকাশিত ও সংগঠিত করতে প্রয়াস চালায়। এসবই প্রচারিত বক্তব্য দ্রুত দেশব্যাপী ছড়িয়ে পড়ে। বর্তমানে এফএম রেডিও, স্যাটেলাইট টিভি চ্যানেলের কল্যাণে মানুষ যখনকার খবর তখনই জানতে পারছে। এর ফলে দ্রুত জনমত গড়ে ওঠে, সহজেই জনগণের মধ্যে প্রবল জনগণের মতামত গঠনে সহায়ক ভূমিকা পালন করে। এখন একটি বাহন হলো শিক্ষা প্রতিষ্ঠান। এখানে আমরা বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের সম্মুখভাগের একটি সুন্দর মনোরম দৃশ্য দেখতে পাচ্ছি। দেশে বিদ্যমান শিক্ষা প্রতিষ্ঠানসমূহ জনমত গঠনের ভিত্তিস্বরূপ। এখানে শিক্ষার্থীরা অনুকূল পরিবেশে আনন্দের মাধ্যমে বহুমুখী জ্ঞান লাভ করে, যা তাদের চিন্তা চেতনার উপর স্থায়ী প্রভাব ফেলে। শিক্ষকগণ যে আদর্শবাদী ধারণাকে কল্যাণকর ও গ্রহণযোগ্য বলে যুক্তি প্রদর্শন করেন। আবার বিভিন্ন ছাত্র সংগঠন নিজেদের নীতি, আদর্শ, কর্মসূচিকে যুক্তিতর্ক ও বক্তৃতা বিবৃতির মাধ্যমে ছাত্রদের নিকট তুলে ধরার চেষ্টা করে। ছাত্রছাত্রীদের অনেকে সেই আদর্শে অনুপ্রাণিত হয়। শিক্ষকদের মতামত ও উপদেশ এবং ছাত্র সংগঠনগুলোর বক্তব্য বিবৃতি জনমত গঠনে এভাবে সাহায্য করে। এখন দেখো রাজনৈতিক দল বা পলিটিক্যাল পার্টি। এখানে অনেকগুলো রাজনৈতিক দলের নির্বাচনী প্রতীক দেখা যাচ্ছে। আওয়ামী লীগের, বিএনপির, জাতীয় পার্টির, এরকম জেপি, এরকম অনেকগুলো পার্টির, ইসলামী আন্দোলনের, এরকম অনেকগুলো দলের মনোগ্রাম প্লাস প্রতীক এখানে দেখতে পাচ্ছি। গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলই জনমত গঠন ও প্রচারের শ্রেষ্ঠতম বাহন হিসেবে স্বীকৃত। বস্তুত রাজনৈতিক দলকে জনমত গঠনের শিক্ষাক্ষেত্র বলা যায়। বিভিন্ন রাজনৈতিক দল রাষ্ট্রীয় বহুবিধ সমস্যা ও সমাধানের পন্থা সম্পর্কে নিজেদের ব্যাখ্যা ও বিশ্লেষণ জনসম্মুখে তুলে ধরে। এ লক্ষ্যে দলগুলো সংবাদপত্র, প্রচার পুস্তিকা, প্রাচীর পত্র, সভা সমিতি ইত্যাদির মাধ্যমে নিজ নিজ দলীয় নীতি ও কর্মসূচি প্রচার করে জনসমর্থন লাভের চেষ্টা করে। এভাবে রাজনৈতিক দলগুলো জনগণকে রাজনৈতিক শিক্ষা প্রদান করে জনমত গঠনে সহায়তা করে। এখন দেখো আইনসভা। এখানে বাংলাদেশের আইনসভা জাতীয় সংসদকে দেখা যাচ্ছে, আর অন্যদিকে লোকসভা চিত্র দেখা যাচ্ছে ভারতের আইনসভা। আইনসভা বর্তমানে জনমত গঠনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আইনসভায় নির্বাচিত জনপ্রতিনিধিবৃন্দ বিভিন্ন বিষয় নিয়ে বিতর্ক, আলোচনা, সমালোচনা এবং প্রশ্নোত্তরের মাধ্যমে নিজ দলের পক্ষে এবং অপর দলগুলোর বিপক্ষে বক্তব্য ও যুক্তি প্রদান করে থাকে। তাছাড়া তারা স্ব-স্ব এলাকার নানা দাবি-দাওয়া পেশ করে এবং এগুলির উপর তুমুল তর্ক-বিতর্ক হয়। এসব বিতর্কের বিবরণ রেডিও, টেলিভিশন এবং সংবাদপত্রে প্রকাশিত হয়। জনগণ এসব বক্তব্য বিবৃতির মূল্যায়ন করে স্বাধীনভাবে নিজ নিজ মতামত গঠন করে থাকে। নির্বাচন। আমরা এখানে বেশ কিছু নির্বাচন প্রক্রিয়া দেখা যাচ্ছে। স্কুলগুলিতে যে স্কুল ক্যাবিনেট, স্টুডেন্টস ক্যাবিনেট নির্বাচন হচ্ছিল তার চিত্র দেখতে পাচ্ছি। এখানে ব্যালট বক্স দেখা যাচ্ছে। এখানে ব্যালট দিচ্ছে পোলিং অফিসার, প্রিসাইডিং অফিসার এগুলি এবং শিক্ষকবৃন্দ এখানে উপস্থিত রয়েছে। এখানে নির্বাচনের ক্ষেত্রে তাদের মনোনয়নপত্র জমাদানের চিত্র দেখা যাচ্ছে। এখানে একটি নির্বাচনের পোস্টার দেখা যাচ্ছে। এখানে ওয়ালের মধ্যে নির্বাচনের প্রতীক একজন প্রার্থী ভোট চাচ্ছেন। আধুনিক রাষ্ট্রচিন্তাবিদগণ মনে করেন নির্বাচনের মাধ্যমেও জনমত গঠিত হয়ে থাকে। গণতান্ত্রিক ব্যবস্থায় বহুদলীয় ব্যবস্থা বিদ্যমান থাকায় নির্বাচনকে ঘিরে বিভিন্ন দলের মধ্যে দলীয় আদর্শ ও কর্মসূচি ভিত্তিক প্রচার ও প্রচারণা বেড়ে যায়, যা জনমত গঠনে খুবই কার্যকর ভূমিকা রাখে। এখানে বেশ কয়েকটা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব এবং টুইটার দেখা যাচ্ছে।
ইন্টারনেট ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার, অর্কুট, গুগল প্লাস, ইউটিউব প্রভৃতি বর্তমান তরুণ প্রজন্মের কাছে খুবই জনপ্রিয় একটি মাধ্যম। তথ্য প্রযুক্তির বিকাশের ফলে উন্নত দেশগুলোর পাশাপাশি বাংলাদেশেও এসব সামাজিক যোগাযোগ মাধ্যমের বহুল ব্যবহার লক্ষণীয়। এসব মাধ্যমে প্রচারিত দেশের আর্থসামাজিক, রাজনৈতিক যেকোনো বিষয়ে দ্রুত জনমত সৃষ্টি হয়, যা সহজসাধ্য ও জনপ্রিয়। ধর্মীয় সঙ্গ ও আলাপ আলোচনা। এখানে একটি মসজিদের চিত্র, বাবরি মসজিদের চিত্র দেখা যাচ্ছে। এখানে ঢাকেশ্বরী মন্দিরের চিত্র দেখা যাচ্ছে। এখানে বুদ্ধদেবের একটি পেগুড়া বা বিহার দেখা যাচ্ছে। যেকোনো সমাজেই ধর্ম ও নৈতিকতার প্রভাব অনস্বীকার্য। এমনকি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রেও এর প্রভাব উপেক্ষা করা যায় না। ধর্মগুরুরা যে গুরু গম্ভীর বক্তব্য দেন ও ধর্মীয় বাণী প্রচার করেন, তাতে ধর্মপ্রাণ মানুষ অনুপ্রাণিত হয়ে তাদের অভিব্যক্তি প্রকাশ করে, যা জনমত গঠনের অন্যতম হাতিয়ার স্বরূপ কাজ করে থাকে। ভারত সাবসিস্টিয়ারি গোষ্ঠী অন্যান্য বাহন। সাবসিস্টিয়ারি গোষ্ঠী ও স্বার্থবাদী গোষ্ঠীসমূহ নিজেদের স্বার্থে জনমতকে কাজে লাগায়। তারা তাদের দাবির পক্ষে জনমত সৃষ্টির প্রয়াস পায় এবং একটা পদেই চাপ প্রয়োগ করে সরকারের কাছ থেকে নিজেদের স্বার্থ অর্জন করে। এছাড়াও অন্যান্য আরো কিছু বাহন জনমত গঠনে ভূমিকা পালন করে, যেমন পোস্টার, দেওয়ালিকা, সাহিত্য ও গ্রন্থ, বন্ধুমহল, ব্যঙ্গচিত্র বা কার্টুন, পথনাটক ইত্যাদি। প্রিয় ছাত্রছাত্রী, দেহ শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে জনমত গঠনে ভূমিকা রাখে ব্যাখ্যা করো। ২. নির্বাচনের ফলাফলই জনমতের ফসল, বিষয়টি ব্যাখ্যা করো। সবগুলো টপিকই আলোচনা করা হয়েছে। বাড়ির কাজ। প্রেস যেভাবে বলে জনমত সেভাবে গড়ে উঠে, ব্যাখ্যা করো। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা বিষয়টি ভালোভাবে পড়ে নিবে। সবাই সুস্থ থাকবে, নিরাপদ থাকবে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সকলকে।